السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله سيد القرنين صلى الله عليه وعلى آله وأصحابه وأجمعين ليلا ونهارا بالطرفين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في جنات يتساءلون عن المجرمين. ما سلككم في سقر؟ قالوا لم نك من المصلين. صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال الله تعالى في شأن حبيبي مصطفى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো
তৈরি থেকো, তৈরি রেখো কবরের মানসামা। একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কামারখান থানার আটকাড়াবাড়ি মসজিদ কমিটির আয়োজিত বিরাট তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি ওলামায়ে হযরত, সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার আল্লাহওয়ালা দিনী মুসলিম ভাইরা, সকলকে নিয়ে সেই মহান রবের দরবারে প্রশংসা আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে পছন্দ করে, দয়া করে, অত্যন্ত অনুগ্রহ করে জুমার রজনীতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কোরআনুল কারীমের মাজলিসে আসা এবং বসার তৌফিক দিলেন। সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম মানবতার মহান শিক্ষক আকায়ে নামদার তাজদারে মদিনা মাহবুবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমান ভাইরা, আমরা অবগত আছি আজকের এই দ্বীনি মাজলিসের মাধ্যমে এই জায়গায় আসলে বসলে অসংখ্য লাভ, অসংখ্য সওয়াব। এখন আমি আপনি দুনিয়ায় জীবিত আছি, এই কারণে আমরা সময়ের কদর করছি না, হায়াতের কদর করছি না। যখন আমাদের দু চোখ বন্ধ হয়ে যাবে তখন আমরা এই হায়াতের কদর করব। সময় কি মূল্যবান জিনিস, কি মূল্যবান সম্পদ, সেটা তখন বুঝতে পারব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন সাহাবায়ের গ্রুপকে আমি কোথাও পাঠিয়ে দিতাম, অর্থাৎ কিছু মানুষ যদি একত্রিত হতেন, ওই জায়গায় একত্রিত হওয়ার পর তারা যখন বিভক্ত হয়ে যেতেন, ভাগ হয়ে যেতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত তারা সূরা আসর তেলাওয়াত না করতেন ততক্ষণ পর্যন্ত ওই জায়গা থেকে বিভক্ত হতেন না, পৃথক হতেন না। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ সময়ের কদর বুঝবে তখন মানুষ তার নিজের জীবনকে মূল্যায়ন করতে পারবে। সে যে দুনিয়াতে কোন কাজে এসেছে এটা তার ভিতরে জাগ্রত হবে। আর যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে সময়ের মূল্যায়ন না আসবে ততক্ষণ পর্যন্ত মানুষ বেওকুফের মতো, বেহায়ার মতো, গাফেলদের মতো এমনিতে এক জায়গায় পড়ে থাকবে, বসে থাকবে। মানুষের ভিতরে কোন রকম অনুপ্রেরণা থাকবে না। এই জন্য আমি আহ্বান করছি সম্মানিত মুসলমান ভাইরা, আমরা আশেপাশে ঘুরে করাই না করে এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে এসে বসে যাই। এই মাহফিল হতে পারে কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার আপনার নাজাতের জন্য হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা, আমরা কথায় কথায় বলি, দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা বুঝে না, যখন দাঁত চলে যায় তখন দাঁতের মর্যাদা বোঝে। এখন আমার আপনার হাতে হায়াত রয়েছেন, রব্বুল আলামিন এই মহান দৌলত দিয়েছেন।
অথচ আমরা বুঝতেছি না যখন আমাদের সামনে মউত চলে আসবে তখন যদি আমরা রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে, আল্লাহ আর কিছুক্ষণ আমাদেরকে সময় দাও হোক যেন আমরা নেক আমল করে আসতে পারি, যেন আমরা তোমার রাস্তায় কোনো ভালো কাজ করে আসতে পারি। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, যখন তোমাদের সামনে মৃত্যু চলে আসবে তখন কিন্তু তোমরা অবশ্যই আমি আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ আমাদেরকে আর কিছুক্ষণ সময় দাও হোক। মুফাসসির কেরাম বলেন, কেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষগুলো সময় চাইতে থাকবে? কেন তারা সময় চাইবে? আয় আল্লাহ আর কিছুক্ষণ সময় দেওয়া হোক। মুফাসসির কেরামগণ ব্যাখ্যা করেন, মৃত্যুর পূর্ব মুহূর্তে একজন মানুষ তার জিন্দেগিতে যত দিন বেঁচে ছিলেন এই সমস্ত কিছু তাকে এক নজরে দেখিয়ে দেওয়া হয়। ওই ব্যক্তি যখন প্রাপ্তবয়স্ক হয়েছিলেন, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে তার মৃত্যুর সময় পর্যন্ত ওই ব্যক্তি ভালো কর্ম করেছে নাকি খারাপ কর্ম করেছে তার সমস্ত কিছু রব্বুল আলামিন একজন মৃত ব্যক্তির সামনে দেখিয়ে দেন। ওইখান থেকে দেখার পর মৃত ব্যক্তি যখন আফসোস করতে থাকে, হায় আফসোস, আর একটু যদি আমাদেরকে সময় দেওয়া হতো, মিন ক্বাবলি আন ইয়াতুয়া আহাদুকুমুল মাউত, এরকম ভাবে মানুষ মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সময় চাইবে, ফায়াকুল রাব্বি আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। রব্বুল আলামিনের কাছে বলতে থাকবেন, আল্লাহ আমাদেরকে আর অল্প কিছু সময় দেওয়া হোক যাতে আমরা ভালো কাজ করে আসতে পারি, ওয়া আকুম মিনাস সালিহিন, তোমার নেক বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত হতে এসে পারি। এজন্য মুসলমান ভাইরা, মৃত্যু আমার আপনার কখন চলে আসবে, কিভাবে চলে আসবে? আপনি বাড়ি থেকে এখান পর্যন্ত এসেছেন, এখান থেকে আবার বাড়ি পর্যন্ত চলে যাবেন এমন নিশ্চয়তা কি আমাদের আছে? এমন নিশ্চয়তা যদি না থাকে তাহলে আমরা কিসের বড়াই করি, কিসের তাকাব্বুরি অহংকারী করি, আর কেনই বা গুনার কর্মের ভিতরে থাকি? আপনার তো এমন হতে পারে গুনার কর্ম করতে করতে আপনার মৃত্যু হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ও পৃথিবীর সকল মানুষ শুনে রাখো, যখন তোমার নামের মৃত্যুর নোটিশ মালাকুল মউত আজরাইলের হাতে চলে আসবে, মৃত্যুর নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে তোমার সামনে এসে হাজির হয়ে যাবে। এক সেকেন্ড এদিকেও করবে না, এক সেকেন্ড ওদিকেও করবে না, মৃত্যুর নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে তোমার সামনে চলে আসবে। তাহলে যেই মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, মৃত্যুর কোনো রকম নিশ্চয়তা নেই, তাকে মৃত্যুবরণ করতেই হবে। আপনি যদি মার্কেটের মধ্যে চলে যান, মার্কেটে যাওয়ার পরে মার্কেট মালিককে যদি বলেন, ভাই আপনার দোকানের মধ্যে কি সামগ্রী বিক্রি করেন, কি সম্পদ আছে, ঘুরে ফিরে দেখলেন মার্কেটের মধ্যে নতুন কোয়ালিটির একটা মোবাইল পাওয়া যায়। মোবাইল মালিককে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আমি আপনার কাছ থেকে এই মোবাইলটা যদি কিনি, এই মোবাইলের মূল্য কত, আর কতদিন এই মোবাইল ব্যবহার করতে পারবো, এর কোনো ওয়ারেন্টি আছে কিনা, ওয়ারেন্টি আছে কিনা? মুসলমান ভাইরা বলেন তো, মোবাইল কোম্পানি আপনাকে ওয়ারেন্টি আর গ্যারান্টি দেয় কিনা? মোবাইল কোম্পানি আপনাকে বলে দেবেন, ভাই আপনি মোবাইল নিয়ে যান, এই মোবাইলের মূল্য হলো এত,
এত টাকা মূল্যের মোবাইল আপনি 2 বছর ব্যবহার করবেন, 2 বছরের মধ্যে যদি মোবাইল কোন রকম ডিস্টার্ব হয়ে যায়, পুনরায় মোবাইল কোম্পানির কাছে নিয়ে আসবেন। হয়তো মোবাইল কোম্পানি আপনাকে মোবাইল ঠিক করিয়ে দেবে, কিংবা মোবাইল আপনাকে আবার পুনরুদ্ধায় অন্য একটা মোবাইল দিয়ে দেবে। একটা সাধারণত মোবাইল, যে মোবাইলটা মার্কেটে 1000-1200 টাকা হলে পাওয়া যায়, এত অল্প টাকার একটা সম্পদ যদি আপনি মার্কেট থেকে কিনে আনেন, তারও একটা গ্যারান্টি দেয় 2 বছর পর্যন্ত। এই মোবাইলের ভিতর থেকে ছোট্ট একটা পাঁচ, যেই পাঁচটাকে আমরা ব্যাটারি বলি, ব্যাটারিও যদি আপনি খোলা মার্কেট থেকে কেনেন, নিম্নত আপনাকে 6 মাস পর্যন্ত ওয়ারেন্টি দেবে। ছোট্ট একটা পাঁচের যদি 6 মাস পর্যন্ত ওয়ারেন্টি থাকে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করে দুনিয়ার বুকে নিয়ে আসলেন, এই আমি আপনার কতদিন পর্যন্ত গ্যারান্টি আছে বলতে পারেন? কি মানুষের কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। যদি আপনি মার্কেটের মধ্যে চলে যান, মার্কেটে যাওয়ার পরে আপনি সব থেকে ভালো কোন ব্র্যান্ডের, ভালো কোন কোম্পানির জিনিস কিনবেন। যদি আপনি জুতোর মার্কেটে যান, বাটা, অ্যাপেক্স এরকম কোন দামি কোন ব্র্যান্ডের জুতো কিনে নিয়ে আসবেন। এমনি ভাবে যতগুলো মার্কেটে যাবেন, যেই জিনিসগুলো এখন বেশি চলে, যে ব্র্যান্ডের দাম ভালো, সেই ব্র্যান্ড থেকে আপনি আপনার সামগ্রীগুলো কিনে আনবেন। ও মুসলমানের দল, আপনি কেন সেই রবকে ভুলে থাকেন যে রব আপনাকে সৃষ্টি করেছেন? কোথা থেকে রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন আপনার কি একটু ধারণা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। হে মানুষ, তুমি কেন অহংকার করো? এমন একটা সময় কি ছিল না যে সময় তুমি উল্লেখযোগ্য বলতে কোনো জিনিসই ছিলে না? আপনার বয়স আজকে 50 বছর হতে পারে, আজ থেকে 51 বছর আগে আপনার কোনো অস্তিত্ব দুনিয়ার বুকে ছিল না। আপনি মানুষ ছিলেন নাকি ছিলেন, সেটার কোনো অস্তিত্ব দুনিয়ার বুকে ছিল না। আপনি 50 বছর দুনিয়ার হায়াত পেয়ে যেই অহংকার টাকা পড়ি শুরু করে দিয়েছেন, আপনি মৃত্যুবরণ করার পর আপনার সেই ক্ষমতা কোথায় হারিয়ে যাবে? অতএব দুদিনের দুনিয়া, রব্বুল আলামিন বলেন, বালহুম হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো খেল তামাশার বস্তু, এই দুনিয়া হলো ধোঁকার বস্তু। এর থেকে লক্ষ লক্ষ কোটি গুণ উত্তম হলো আখিরাতের জিন্দেগি। অতএব মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার ছায়ায় পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে আমি আপনি সব কিছুকে হারিয়ে ফেললাম। আমাদের চরিত্রকে হারিয়ে ফেললাম, জ্ঞানকে হারিয়ে ফেললাম, আমাদের শক্তি সঞ্চয়কে হারিয়ে ফেললাম, আখিরাতকে হারিয়ে ফেললাম, আমাদের ইজ্জত পর্যন্ত হারিয়ে ফেললাম। যখন আমি আপনি মৃত্যুবরণ করে আখিরাত বাড়ি কবরে চলে যাব, সেদিন কি উপায় হবে একটাবার কি চিন্তা করে দেখি। মৃত্যুর কথা আমরা স্মরণ করি না, মরতে হবে এটা আমরা বুঝি না, শুধু মুখে মুখে স্বীকার করে যায় আমাদের মৃত্যু হবে, মৃত্যু হবে। কিন্তু মৃত্যুর পরে যে বিশাল জিন্দেগি রয়েছে, সেই জিন্দেগির জন্য আপনি কি করলেন? সেই জিন্দেগিতে আপনি কি নিয়ে গেলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের দল,
আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আগামীকালের জন্য কি প্রেরণ করলে সেই বিষয়ে একটু চিন্তা ফিকির করো, গবেষণা করো। আগামীকাল বলতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনারা আখিরাত জিন্দেগিতে বোঝাতে চেয়েছেন, কবরের জিন্দেগিটাকে বোঝাতে চেয়েছেন। কি নিয়ে আপনি কবরের জিন্দেগিতে যাবেন? দুনিয়ায় যেমন খালি হাতে আপনি দুনিয়ায় এসেছিলেন, যখন মৃত্যু হয়ে যাবে কি নির্মম সেই অবস্থা। আপনি যদি রাস্তায় মৃত্যুবরণ করেন, আপনাকে আর ঘরে প্রবেশ করানো হবে না। আপনি যদি ঘরে মৃত্যুবরণ করেন, আপনাকে ঘর থেকে তাড়াতাড়ি বের করে দেবে। আপনার কত দামি খাট পড়ে রইল, কত সুন্দর করে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি বাড়ি তৈরি করলেন, কিন্তু আপনার মৃত্যুর পর আপনাকে সঙ্গে সঙ্গে বাইরে বের করে আনা হলো। এর থেকে কত নির্মম অবস্থা, যখন আপনাকে গোসল করানোর জন্য দুজন তিনজন মানুষ গোসলখানার মধ্যে নিয়ে যায়, আপনার শরীর থেকে আপনার দামি পোশাক গুলো কেটে কেটে ফেলে দেবে। আপনি একদম উলঙ্গ, যেমনি উলঙ্গ হয়ে মার গর্ভে থেকে ভূমিষ্ঠ হয়ে দুনিয়ায় পড়েছিলেন, তেমনি ভাবে আপনি উলঙ্গ হয়ে গোসলখানার ভিতরে ঢোকানো হবে। এখন আপনাকে উলঙ্গ অবস্থায় কবরে দেওয়া যায় না, এই কারণেই সাদা মার্কিন কাপড় দিয়ে দিবে আপনাকে। দুনিয়াতে কত রকমের কালারের কাপড় আছে, কত দামি দামি কাপড় রয়েছে, কত সুন্দর সুন্দর কাপড় রয়েছে, কত নরম মুলায়ম কাপড় রয়েছে। সব কাপড়কে বাদ দিয়ে সাদা একখানা কাপড়, তিনখানা কাপড় আপনাকে দিয়ে দেবে। যেই কাপড়ের দাম বর্তমান মার্কেটে সব থেকে কম, এত নিম্ন শ্রেণীর এত কম দামি কাপড় দিয়ে আপনাকে প্যাকেট করে কবর বাড়িতে নিয়ে যাবে। সেই কবর বাড়িতে নিয়ে যাওয়ার পর আপনাকে কি প্রশ্ন করা হবে, আপনাকে কি জিজ্ঞাসা করা হবে? ও মুসলমান ভাইরা, আবার আপনার ভিতরে সেই মরণের কথা জাগ্রত হয় না, যার কারণে ফজরের আজান হয় আমরা ঘুমিয়ে থাকি, মাগরিবের আজান হয় আমরা কষ্টে মাঠে ঘাটে অবহেলায় আমাদের সময়কে অতিবাহিত করতে থাকি। আপনি কি মনে করেন এই জীবনই আপনার জন্য জীবন, আর কোন জীবন আসবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়া ধোঁকা, তোমার হায়াত হলো ধোঁকা। এই দুনিয়ার হায়াত একদম সামান্য, একদম অল্প হায়াত। কিয়ামতের ময়দানে যখন মানুষ হাজার হাজার বছর দাঁড়িয়ে থাকবে, ওই সময় যদি কোনো মানুষকে জিজ্ঞাসা করা হয়, তুমি যে দুনিয়ায় ছিলে কতক্ষণ ছিলে, মুফাসসির কেরামগণ বলেন, ওই সময় মানুষ উত্তর দিতে থাকবে, দুনিয়ায় কতক্ষণ ছিলাম জানি না, তবে এতটুকু অনুভব করতে পারি, একটা নিঃশ্বাস ফেলেছিলাম, উঠাইতে পেরেছিলাম কিনা আমার স্মরণে নেই। একটা শ্বাস ফেলতে যতক্ষণ লাগে, একটা শ্বাস উঠাইতে তার থেকে কম সময় লাগে। কিন্তু কিয়ামতের ময়দানে যেই লম্বা হায়াত রব্বুল আলামিনের সামনে আমাকে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, সেই সময়ের তুলনায় দুনিয়ার হায়াত এক নিঃশ্বাসের কম। আর এই বিন্দু মাত্র দুনিয়ার হায়াত পেয়ে আমি আপনি কি না করে বসি, কি না করতেছি। আজকে মানুষকে মানুষই মনে করছি না, কত অহংকার, কত গৌরব। রাস্তা দিয়ে আমি যখন হেঁটে যাই, আমি আশেপাশের মানুষকে মানুষই মনে করি না। আমার জমির পাশে যদি কারো জমি থাকে, তার জমিকে আমি জমিই মনে করি না। আমার বাড়ির পাশে যদি কারো বাড়ি থাকে, সেই বাড়িওয়ালাকে আমি আমার বাড়িওয়ালা মনে করতে পারি না। এই অহংকার নিয়ে আমরা চলাফেরা করি। এই অহংকার করতে করতে একদিন আমি আপনি শেষ হয়ে যাব, আমার আপনার ঠিকানা হয়ে যাবে কবর বাড়ি। যেই কবরের ভিতরে ধনী গরিব সাদা কালো লম্বা খাটো সবাইকে একসাথে রাখা হয়। এতটুকু কি আপনারা মনে পড়ে না যে কবরস্থানে গেলে আমাদের কোনো ভেদাভেদ করা হয় না?
যেই মসজিদের মধ্যে গেলে কোনো দামি বেদামি ধনী ফকির আর বাচ্চাকে কোনো ভেদাভেদ করা হয় না, তাহলে দুনিয়ার বুকে আমরা চারিত্রিক ভাবে কেন এত অহংকার করি, কেন এত অহংকার করি? ও মুসলমানের দল, দুনিয়ার বুকে মানুষের কত রকম চাওয়া থাকে, কত রকম পাওয়া থাকে। প্রত্যেকটা মানুষ তো আমরা জান্নাতে যেতে চাই, চাই কিনা? প্রত্যেকটা মানুষ আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতের কাজ না করলে কি রব্বুল আলামিন জান্নাতে দেবেন? আপনি যদি ঘরে বসে থেকে চিন্তা করেন আমি অমুকের খেতে কামলা দিয়েছি, আজকে রোজগারি করব, ঘরে বসে রইলেন, সন্ধ্যা হলে কি আপনাকে মজুরি দিয়ে যাবে? যদি এটা আপনি ভাবতে পারেন আমি কর্ম না করলে, কাজ না করলে আমাকে কেউ মজুরি দেবে না, পাগল হিসাবে আমাকে তাড়িয়ে দেবে, এই বিষয়ে যদি আমি কারো কাছে অভিযোগ করি, তো আমি তো মনে মনে বলেছিলাম আমার ব্যক্তির বাড়িতে কাজ করব, আমি ঘরেই বসেছিলাম কিন্তু মনে মনে ভেবেছিলাম কাজ করব, আমাকে কেন মজুরি দেওয়া হলো না? তার নামে মামলা করলাম, মামলা নেবে। যদি মনে মনে আশা করার কারণে কাজ না করার পরে আমার মামলাও কেউ না নেয়, তাহলে আমরা সেই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার কাজ করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে জান্নাত দেবে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে জান্নাতে এমনি এমনি পাঠিয়ে দেবেন, কোনো হিসাব নেবেন না, কোনো বিচার করবেন না। এমন কিছু সংখ্যক মানুষকে রব্বুল আলামিন জান্নাতের দিকে বলবেন, যাও তোমরা জান্নাতে চলে যাও। আবার কিছু সংখ্যক মানুষকে রব্বুল আলামিন বলবেন, তোমাদের কোনো হিসাব নেওয়া হবে না, কোনো বিচার করা হবে না, তোমরা বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে চলে যাও। জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে। আমরা দুনিয়ার বুকে একটা ঘর যদি তৈরি করি, ঘরের একটা বেলকনি রাখি, বারান্দা রাখি, রাখি কিনা? জান্নাতের ভিতরে তেমন প্রত্যেকটা রুমে বারান্দা থাকবে। জান্নাতি মানুষগুলো ভিতর থেকে নাস্তা সেরে যখন বারান্দায় চলে যাবে, জাহান্নাম বেশি দূরে থাকবে না, জান্নাতের সাইডে নিচেই থাকবে জাহান্নাম। জান্নাত থাকবে উচ্চ জায়গায়, জাহান্নাম থাকবে নিচু জায়গায়। জান্নাতি মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পেয়ে নাস্তা ছেড়ে যখন গল্প করার জন্য একটু বেলকনিতে যাবে, গিয়ে তারা দেখবে কিছু সংখ্যক মানুষ জাহান্নামের আগুনের মধ্যে পড়ে। বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যেই জান্নাতি বান্দাগুলো, যেই জান্নাতি বান্দিগুলো তাদেরকে দেখছে, তারা তাদেরকে দেখে চিনতে পারবে। দেখার পর বলবে, এই তো আমাদের গ্রামের অমুক ব্যক্তিকে দেখা যায়, আমাদের সমাজের অমুক ব্যক্তিকে দেখা যায়। তারা কেন জাহান্নামের মধ্যে রয়েছে, কেন জাহান্নামের মধ্যে রয়েছে আমাদের কিন্তু জানার দরকার। একজন অপরজনকে বলবেন তারা কেন জাহান্নামের মধ্যে আছে। জান্নাতি বান্দা বান্দীগুলো বলবেন, সেটা তো আমরা বলতে পারবো না, তাহলে চলো জাহান্নামের প্রহরীকে গিয়ে জিজ্ঞাসা করি। জান্নাতি ব্যক্তিগুলো জাহান্নামের প্রহরীর কাছে চলে যাবে, গিয়ে বলবেন, ও মালিক ফেরেশতা, জাহান্নামের প্রহরী, এই ব্যক্তিদেরকে তো আমরা চিনি, আমাদের সমাজের ব্যক্তি ছিল, এই ব্যক্তি তো আমার ভাই ছিল, আমার চাচা ছিল, আমার ভাতিজা ছিল, আমরা একই সঙ্গে ব্যবসা বাণিজ্য করেছিলাম, একই জায়গায় বসেছিলাম, একই চাষতলে বসে বসে চা খেয়েছিলাম, পান খেয়েছিলাম, কত আড্ডা দিয়েছিলাম, কিন্তু আমরা জান্নাতে আরো সমস্ত মানুষগুলো জাহান্নামের মধ্যে কেন আমরা জানতে চাই। জাহান্নামের ফেরেশতা মালিক বলবে, ও জান্নাতি ভাইরা, এই ব্যক্তিরা কেন জাহান্নামের মধ্যে রয়েছে, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করো। জান্নাতি ব্যক্তিরা তখন জাহান্নামী ব্যক্তিদেরকে ডেকে ডেকে জিজ্ঞাসা করবেন, কেন তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে আসা হলো? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। যখন জান্নাতি মানুষরা তাদেরকে দেখতে পারবে,
আনিল মুজরিমিন, তারা কোন কারণে জাহান্নামের মধ্যে গিয়েছে তাদের সম্পর্কে জানতে চাইবে। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি ব্যক্তিরা তখন জাহান্নামী ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার, কি তোমাদেরকে জাহান্নামে সাকারের মধ্যে নিয়ে এসেছে, জাহান্নামে নিয়ে এসেছে? অর্থাৎ তোমাদেরকে কোন কারণে, কোন অভিযুক্ত হওয়ার কারণে তোমাদেরকে জাহান্নামের মধ্যে আনা হয়েছে? জান্নাতি ব্যক্তিরা যখন জাহান্নামীদেরকে এরকম প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কেন জাহান্নামের মধ্যে আনা হয়েছে? তখন সমস্ত জাহান্নামীরা উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা তখন একত্রিত হয়ে উত্তর দেবে, আমরা দুনিয়ার বুকে মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। মুসল্লি কাকে বলে জানেন? যারা নামাজ পড়ে তাদেরকে মুসল্লি বলা হয়, আর যারা নামাজ পড়ে না তাদেরকে কি বলা হয়? বেনামাজি বলা হয়। তাহলে সেদিন কিয়ামতের ময়দান শেষ হওয়ার পরে যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে, জান্নাতি ব্যক্তিগুলো জাহান্নামী ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কি অপরাধের কারণে কেন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে? জান্নাতীরা তখন বলতে থাকবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদেরকে এই কারণেই জাহান্নামের মধ্যে আনা হয়েছে, কারণ আমরা দুনিয়ার বুকে মুসল্লি ছিলাম না। মুসল্লি হতে হলে নামাজি হতে হবে। আর যদি আমরা নামাজি হতে চাই, নামাজের জায়গা ঠিক করতে হবে আমাদের।